বেদান্ত আমাদেরকে আস্তে আস্তে বুঝতে শেখায়, বিচার করতে শেখায়। সাধারণভাবে কী হয়, প্রত্যেকটা মানুষ আমরা চিন্তাটাকে গভীরভাবে করতে শিখি না, অভ্যাস করি না। আমাদের চিন্তা খুব একটা সাধারণ অবস্থা দিয়ে যায়। সেই সাধারণ অবস্থার মধ্যে প্রতিক্রিয়াশীল, মানে আমরা একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যেই আমরা ব্যস্ত থাকি। আমরা ভাবি যে ওটাই বুঝি আমি চিন্তা করছি। আসলে চিন্তা কিন্তু সেটাকে বলে না। যে কোনো জিনিসকে গভীরভাবে দেখতে শেখাটাই হচ্ছে চিন্তার মূল বিষয়। যে আমি যে কোনো জিনিসকে ঠিক করে দেখতে পাচ্ছি কি না। কোনো একটা ঘটনা হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা রিয়েকশন দিলাম, আমার ভালো লাগলো বা মন্দ লাগলো, সেই অনুভবটা হলো, সেটাই কিন্তু সব কিছু নয়। যা ঘটছে তা কিন্তু সবসময় আমি দেখতে পাই না, বুঝতে পারি না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, আমি সিনেমা হলে গেলাম, সিনেমার পর্দায় দেখছি প্রচণ্ড মারপিট হচ্ছে। মারপিট দেখতে দেখতে আস্তে আস্তে আমার মধ্যে একটা টেনশন ডেভেলপ করলো। সেখানে দেখছি হিরো প্রচণ্ড মার খাচ্ছে। তো আমি ইমোশনালি এফেক্টেড হয়ে আমারও কিন্তু দুঃখ হতে লাগলো। আমার বাস্তব জ্ঞান কিন্তু জানে যে এগুলো একটাও সত্য না, টোটালটাই অ্যাক্টিং। আমি সিনেমা হলে এসেছি অ্যাক্টিং দেখতে, কিন্তু ব্যবহারে কি হচ্ছে, ব্যবহারে কিন্তু আমি প্রভাবিত হচ্ছি। এই জগতেও আমি ব্যবহারকালে সবসময় প্রভাবিত হতে থাকি। এখানেও কিন্তু বলছেন, এখানে কি জগতের মধ্যে সব কিছুই কি রিয়েল? বলছেন জগতের মধ্যে আমি যেভাবে দেখছি, আমার কাছে আমার দৃষ্টিভঙ্গিতে সেটা রিয়েল বলে মনে হয়। কেউ একজন রাস্তা দিয়ে যাচ্ছে, আমার বিশেষ পরিচিত, সে হয়তো আমাকে খেয়াল করলো না, আমি তার দিকে তাকিয়ে হাসলাম, সে আমাকে খেয়াল না করে চলে গেল। এতে কিন্তু আমার একটু অপমানে লাগবে, এতে কিন্তু আমার খারাপ লাগবে। যারে আমি মানুষটাকে এতদিন ধরে চিনি, এত বন্ধুত্ব আমাদের, আজকে মানুষটা আমার দিকে তাকালোই না। আমি হাসলাম, সে আমার দিকে হাসলো না, কোনো রিয়েকশন দিল না, সে যেন আমাকে চেনেই না। অথচ সেই মানুষটা হয়তো আমাকে খেয়ালই করেনি। সে হয়তো এতটাই মানসিকভাবে এতটাই ব্যস্ত ছিল, কোনো একটা কিছু নিয়ে সে এতটাই চিন্তিত ছিল, সে হয়তো স্পিডে বেরিয়ে চলে গেছে, সে খেয়ালই হয়তো করেনি, কিন্তু তা আমাকে প্রভাবিত করলো। তো এই জগতে দেখা যায় কি, প্রত্যেকটা মানুষ আমরা আমাদের মতন করে, নিজেদের মতন করে একটা ঘটনার থেকে নিজেদের উপরে একটা মানে প্রতিক্রিয়া তৈরি করছি, নিজেদের ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি করছি। এই যে প্রতিক্রিয়া তৈরি করছি, এটাই হচ্ছে আমার সংসার, এটাই আমার জগৎ। এই জগৎটাকেই আমি আমার বলে জানি, এবং এই জগৎটাই আমার কাছে বিশেষভাবে সত্য বলে মনে হয়, ধারণা হয়, আমার কাছে এটাই সত্য। এই কথাটাই বেদান্ত নানানভাবে বর্ণনা করতে থাকে। বুঝছেন রহস্যটা কি করব আমি? বলেন এত কিছুর মাঝখান থেকে কিভাবে আমি সত্যকে উদ্ধার করব? কথাটা আস্তে আস্তে অভ্যাস করতে হয়। প্রথমে একটা অভ্যাসের কথা বলা হয়, যে আমাদেরকে কয়েকটা জিনিসকে অভ্যাস করতে হয়। সেটা কি? বলছেন প্রথমে মনটাকে সমস্ত প্রতিক্রিয়ার থেকে মুক্ত করতে হয়। আমার মন যাতে কোনো অবস্থাতেই প্রভাবিত না হয়, সমস্ত প্রতিক্রিয়ার হাত থেকে সে যেন মুক্ত থাকে, এই অভ্যাসটা আমি করব। বলে কীভাবে করব? যখন আমি ধ্যানে বসি, ধ্যানের মধ্যেও আমার হাজারো চিন্তা ওঠে, প্রত্যেকটা মুহূর্তে হাজারো চিন্তা উঠছে, অনেক চিন্তা আসছে। প্রত্যেকটা চিন্তাই কিন্তু আমার মনটাকে প্রভাবিত করে, প্রত্যেকটা চিন্তাই ভালো লাগা মন্দ লাগা তৈরি করে। আমি যখন যে কাজটা করতে চাই, বিশেষভাবে করতে চাই, তখন যদি সেই অনুরূপ চিন্তাগুলো যদি আমি করতে না পারি, আমি নিজেই বিরক্তি বোধ করি। ধরো একটা কথা, আমি গান শুনতে বসেছি, গান শুনছি, গান শুনতে শুনতে আমার মনের মধ্যে অন্য কথা আসছে, অন্য চিন্তা এসে ঢুকে পড়ছে, আমি গানটা ঠিক ভালো করে এনজয় করতে পারছি না। তখন আমি কি করব? যে না, তুই রুমে ঢুকেছিস, হয়তো ভাই ঢুকেছে বা বোন ঢুকেছে বা কেউ ঢুকেছে, বন্ধু ঢুকেছে, তুই রুমে ঢুকেছিস। ভাই বোনের মধ্যে এটা বেশি হয়, যে তুই রুমে ঢুকেছিস, তাই তুই একটা কথা বললি, ওই কথাতে আমার মনটা সরে গেল। তো আমি কিন্তু ওইটা বলি না, আমি বলি তুই আমাকে বিরক্ত করছিস কেন?
তুই আমাকে গান শুনতে দিচ্ছিস না। সাধারণ সাধারণ জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এইভাবেই জিনিসটা হতে থাকে। যখন আমাদের মন প্রভাবিত হতে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় ধরে আমাদের মন প্রভাবিত হচ্ছে। যে প্রভাব শূন্য বলছেন, তুমি ধ্যানে বসে কি করবে বলে মনটাকে আমি নির্মল করার চেষ্টা করি, প্রভাব শূন্য করার চেষ্টা করি। যেমন আমরা ঠাকুর দেওয়ার সময় করি না, যে প্রত্যেকটা ফল ধুয়ে নিলাম, প্রত্যেকটা জিনিসকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরকে দিই, বলে ঠিক তেমনি প্রত্যেকটা চিন্তাকেও সমস্ত আবরণ শূন্য করো। চিন্তাগুলো নিজেই নিজের একটা যেন আবরণ, নিজেই একটা নিজের মধ্যে একটা আবরণ তৈরি করে, একটা মায়াজাল বিস্তার করে। মায়াজালটা কি? একটা ভালো লাগার মায়াজাল বা একটা মন্দ লাগার মায়াজাল, বলে একটা মায়াজাল বিস্তার করে। একটা চিন্তাই, সেই চিন্তাটার ভালো লাগা বা মন্দ লাগার কিছু নেই। যেমন দেখবে অনেকের এরকম অভ্যাস থাকে যে কোনো বিশেষ একটা চেয়ারে বসবে বা বিশেষ একটা বিছানায় শুতে সে ভালোবাসে। তার নিজস্ব বালিশ আছে, নিজস্ব বিছানা আছে, নিজস্ব চেয়ার আছে, সেখানে সে বসতে ভালোবাসে। সেই জায়গা ছাড়া অন্য জায়গায় যদি তাকে বসতে বলা হয় তখন সে বিরক্ত হয়, সে বলে এখানে আমার ভালো লাগে না। অনেকেরই বাড়িতে এরকম জায়গা থাকে। প্রত্যেকটা মানুষই অভ্যাসের দাস। আমরা অজান্তেই একটা অভ্যাস সৃষ্টি করে নিই, সেই অভ্যাস অনুসারে আমরা চলতে থাকি। হয়তো ডাইনিং টেবিলে সবাই মিলে একসাথে পুরো পরিবার একসাথে খেতে বসেছে, পুরো পরিবারের মধ্যে সবাই কিন্তু নিজের একটা বিশেষ 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 চেয়ার আছে। সবাই জানে যে আমি ওই চেয়ারে বসি, সবাই ওই চেয়ারেই বসে। ওই চেয়ারে না বসতে পারলে তার খাওয়াটাই যেন ভালো করে হয় না। আমি প্রত্যেকটা সময় নিজেকে প্রত্যেকটা চিন্তার দ্বারা নিজেকে একটা বিশেষভাবে বেঁধে ফেলি, একটা আবেগ দিয়ে, একটা ভালো লাগা দিয়ে, একটা মন্দ লাগা দিয়ে বেঁধে ফেলি। মানে প্রত্যেকটা চিন্তার একটা ক্ষমতা। বলে আমাদের মনের মধ্যেও, ধ্যানের মধ্যে এই জিনিসটা ভালো করে দেখা যায় যে অনেক যে চিন্তা উঠছে তার মধ্যে কত মন্দ চিন্তা। অনেক সময় কিছু মন্দ চিন্তা হয়তো আমার করতে ভালো লাগে, অনেক সময় কিছু ভালো চিন্তাও, কিছু সৎ চিন্তাও আমি অতি সন্তর্পণে এড়িয়ে যাই, যেখানে আমার দুর্বলতার প্রকাশ হচ্ছে। দেখবে একটা মজার জিনিস, কেউ পৃথিবীতে নিজেকে দুর্বল, নিজে পারে না এই ধরনের চিন্তা করতে বা কল্পনা করতে ভালোবাসে না। একটা স্কুলে অনেকগুলো বাচ্চা পড়ে, স্বাভাবিকভাবেই সেখানে কোনো বাচ্চা খুব বুদ্ধিমান, সে পড়াশোনায় খুব ভালো। স্বাভাবিকভাবেই সেই স্কুলে সেই ক্লাসে কিছু বাচ্চা যারা পড়াশোনাটা অতটা ভালো ছেলেটার মতন অতটা ভালো নয়, তারা তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। সেই দুর্বল ছেলেটাও কিন্তু নিজে নিজে যখন বসে ভাবে তখন কিন্তু নিজেকেও সে পড়াশোনায় যে দুর্বল সেটা সে ভাবে না। একটা ছেলে হয়তো পড়া বোঝেই না, অঙ্ক বোঝেই না, সে কি করে বলে অঙ্ক বুঝি না তো কী হয়েছে, অন্যদিকে সে মন দেয়, সে খেলাধুলার দিকে এমন মন দেয় সে ভালো খেলোয়াড় হয়ে গেল। সে বলে আমি তো ভালো খেলতে পারি, তাই আমি পড়তে পারি না। তো আমরা যে যেটা পারি, যে যেটা করি সেটার সাথে একটা নিজেকে যুক্ত করি এবং সেই চিন্তা, সেই ভাবনাই দ্বারাই আমি নিজের চরিত্রটা তৈরি করতে থাকি। আমি বুঝি না যে এই প্রত্যেকটা চিন্তাই একটা অদ্ভুত মায়াজাল আমার উপরে বিস্তার করছে, আমার উপরে প্রভাব খাটাচ্ছে। আমি সেই প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে আমি অনুরূপ হয়ে যাচ্ছি। ওই বাচ্চাটা যেটা পড়াশোনায় অতটা ভালো না, সে হয়তো দেখা গেল অন্য একটা স্কুলে গিয়ে, সেই স্কুলে হয়তো দেখা গেল যে অত বুদ্ধিমান ছেলে নেই, তাই সেই স্কুলে সে পড়াশোনায় যথেষ্ট ভালো। তখন কিন্তু সে দেখা গেল নিজেকে বুদ্ধিমান ভাবতে ভাবতে সে কিন্তু দেখা গেল আরও শাইন করে গেল, আরও উন্নত হয়ে গেল। প্রত্যেকটা সময় নির্ভর করে কি আমি কখন কিভাবে চিন্তা করছি, আমার চিন্তার উপরে সমস্ত কিছু নির্ভর করে। আমি যদি দুর্বলভাবে চিন্তা করি তবে আমার সমস্ত কিছু দুর্বল থাকে।
আমি যখন শক্তিশালী সবলভাবে চিন্তা করি, তখন আমার ভেতরটা পাল্টাতে থাকে। মানুষ কি করে? মানুষ ধ্যানে কেন ধ্যান করতে পারে না? তার কারণ সে আগে থেকেই ভেবে নেয় যে আমি দুর্বল। তাই বেদান্ত বারবার বলে যে তুমি নিজেকে দুর্বল বলে ভেবোই না, বলে নিজেকে দুর্বল বলে ভাববে না, বলে নিজেকে শক্তিশালী বলে ভাবো। বলে দুরকমভাবে ভাবা যায়। এক, কিভাবে? যে আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বরের চিন্তা করছি, ঈশ্বর আমার হাত ধরেছেন, আমার পরোয়া কিসে। এইভাবে ঠিক আছে আমি দুর্বল, কিন্তু আমি শক্তিশালী যিনি যিনি সমস্ত শক্তির আধার স্বরূপ ঈশ্বর, তাকে ধরেছি, তাকে ধরে আমিও সবল হয়ে উঠছি। এটা একটা চিন্তা, প্রাথমিক চিন্তা। আরেকটা চিন্তা হচ্ছে নিজের শুধু একটা বিশেষ ক্ষেত্র বিশেষে আমি ভালো তা নয়, আমাকে নিজেকে প্রভাব শূন্য করা। বাস্তবিক আমাদের মধ্যে সমস্ত কিছুই আছে। আমাকে সমস্ত চিন্তা, সমস্ত প্রভাব, মানে এই যে আবেগগুলোর, চিন্তাগুলোর প্রভাব, সেইখান থেকে আমাকে নিজেকে মুক্ত করতে হবে। আমি যত নিজেকে সমস্ত কিছুর থেকে মুক্ত করতে পারবো, ততই কিন্তু আমি সুন্দর হয়ে উঠব। তো এই হচ্ছে একটা রহস্য। তো ধ্যানে কি করতে হয়? বলছেন ধ্যানে তুমি স্থির হয়ে প্রথমে বসো। বসাটা ফার্স্টে অভ্যাস করতে হয়, যে একটু বসবো। বসার আগেই দুর্বল চিন্তাগুলো সরাবো। কিভাবে? বলছে মনকে একাগ্র করার একটা সুন্দর নিয়ম কি? বলে যে কোনো বড় জিনিসের সামনে যখন আমি দাঁড়াই, দেখা যায় আমার মন না অটোমেটিক শান্ত হয়ে যায়। একটা ছোট জিনিসের সামনে নিজেকে চট করে মন শান্ত হয় না। ধরো একটা ছোট্ট পুকুরের সামনে দাঁড়িয়ে জায়গাটা ভালো লাগতে পারে, বেশ ঠিক আছে, সুন্দর লাগতে পারে, মন অতটা শান্ত হয় না। তুমি সাগরের সামনে গিয়ে দাঁড়াও, সাগরে তো কত উথাল পাতাল ঢেউ আছে, দেখবে কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমার মন অচিরেই শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। ভগবান একটা মজার কথা একবার বলছিলেন সাগরের পাড়ে গিয়ে। বলছেন দেখ, সবাই সাগর দেখতে আসে, সাগর দেখতে এসে কেউ সাগর কিন্তু দেখে না। সবাই কি দেখে? ঢেউ দেখতে ব্যস্ত থাকে। সাগরের পাড়ে যে মেলা বসে, এই খেলনা বিক্রি হচ্ছে, এই মাছ ভাজা বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে, ওই নিয়ে সবাই ব্যস্ত থাকে, ওই করতে থাকে। কেউ অন্য কিছুর দিকে তাকায় না, মানে অন্য জিনিসগুলো নিয়েই সে ব্যস্ত। সে কিন্তু মূল বিষয় যার জন্য এসেছি, আমি সাগর দেখতে এসেছি, সাগরের পাড়ে, সাগরকে কিন্তু কেউ দেখে না। বলে আমিও ঠিক তাই। এই সংসারে বলছে যে যখন আমি ধ্যান করতে বসবো তখন কি সংসারের সমস্ত সময় আমি নানান কিছু নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা মানুষই, সে বাচ্চাই হোক আর বয়স্কই হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেক চিন্তা থাকে, সে ব্যস্ত। সবারই নিজের নিজের মতন জগৎ, নিজের মতন জগৎ তৈরি করে নিজের মতন হয়ে সবাই ব্যস্ত হয়ে আছে। এত ব্যস্ততার মাঝখানে সত্য কোথায়? বলছেন তুমি যখন ধ্যানে বসবে তখন প্রথম জিনিস কি? বলে তুমি ঈশ্বরের মহানতাকে চিন্তা করবে। ঈশ্বর মহান, তিনি সর্বশক্তিমান, তাকে ধরলে পরে আমি সমস্ত দুর্বলতার হাত থেকে মুক্ত হব। এইভাবে আস্তে আস্তে তার মহানতাকে ধারণা করে যখন আমি ধ্যানে বসবো, তার কাছে প্রার্থনা করে যখন ধ্যানে বসবো, সবার মঙ্গল কামনা করে যখন আমি ধ্যানে বসবো, তখন দেখব আমার মনটা না একটা অদ্ভুত শ্রদ্ধা সৃষ্টি হয়েছে, ভেতরে একটা শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে। মনটা ধীরে ধীরে শান্ত হতে থাকে, স্থির হতে থাকে। তখন যখন আমি মনে একটা বিশেষ চিন্তা দেব, যে ঈশ্বরীয় চিন্তা বা যে ভাবটা দেব মনের মধ্যে, সেই ভাবটা স্থিতি অনেক বেশি সময় হয়, যদি আমরা এই জিনিসটাকে ঠিক করে করতে পারি। একটা জিনিস কি, ধ্যানের নানান রকম উপায় আছে, নানান রকমের টেকনিক আছে। যে বিশেষভাবে কি করা হয়, মনের মধ্যে একটা বিশেষ ধারণা
বা চিন্তা বা ভাবকে মনের মধ্যে স্থিতি দেওয়া, যে ওই ভাবটা বা ওই ধারণাটা আমার মনের মধ্যে ক্রমাগত চলতে থাকে। প্রথম ধারণাটা কি দিয়ে শুরু করলাম, যে ঈশ্বর মহান, কেন তাকে মহান বলা হচ্ছে সেই নিয়ে আমি তার প্রথমে ভাবলাম। কিছুক্ষণ যেই ভাবলাম, আমার মন কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে আসে, স্থির হয়ে আসে। মন যেভাবে 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 স্থির হয়ে আসছে, শান্ত হয়ে আসছে, আস্তে আস্তে দেখা যায় অন্য চিন্তাগুলো সরে যাচ্ছে। তখন কি একেবারেই চিন্তাগুলো উঠছে না, বলে আসে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন কিছু কিছু মনের মধ্যে কিছু কিছু চিন্তা অনেক সময় আসবে, কিন্তু আমার মনে প্রভাব বিস্তার করতে পারে না, আমাকে এফেক্টেড করতে পারে না, সে তার মায়া বিস্তার করতে পারে না। প্রত্যেকটা চিন্তা, যেমন বললাম যে আমার মধ্যে একটা ভালো লাগা মন্দ লাগা এই যে তৈরি করে, বিরক্তি উৎপাদন, সুখের উৎপাদন এই যে করে, এই জিনিসগুলো সে তখন করতে পারে না। মন যখন শান্ত হয়ে যায়, মন কি করে, নিজেই নিজেকে তখন ওটার থেকে যেন ইমিউন করে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে, সে প্রভাব বিস্তার করতে পারে না, সে ওখান থেকে সরে আসে। এই অভ্যাসটা করতে করতে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হই নিজেকে সমস্ত প্রভাব থেকে মুক্ত করতে। আমরা যে কোনো জিনিসকে ভালো করে দেখতে অভ্যস্ত হয়ে যাই। চিন্তাগুলোকে দেখছি, আমার মনটাকে দেখছি, আমার মনের সমস্ত কার্যগুলো কিভাবে হচ্ছে, মনের মধ্যে একের পর এক চিন্তাগুলো কিভাবে আসছে দেখছি, চিন্তাগুলো কোথায় উঠছে। যেমন সিনেমার হলে প্রজেকশন হচ্ছে, পর্দায় সমস্ত সিনেমাটা দেখা যাচ্ছে, ঠিক তেমনি আমার মনের কোথায় সমস্ত চিন্তাগুলো ভেসে উঠছে, কোথা থেকে চিন্তাগুলো আসছে, বললেন এই আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখা যায় যে আমি সেই মূল সোর্সটা যেন খুঁজে পেয়ে যাচ্ছি। যখন আমি সেই সোর্সের দিকে তাকাই, তখন কিন্তু আমি সমস্ত প্রভাব শুনি। একটা সুন্দর এক্সাম্পল, সিনেমার প্রজেক্টর থেকে সিনেমা হলে সেই প্রজেকশনটা করা হচ্ছে পর্দার মধ্যে। আমরা যতক্ষণ পর্দার দিকে তাকিয়ে আছি, নাচ গান নানান কিছু হচ্ছে, সেই নাচ গান দেখে দেখে আমার মধ্যে প্রভাব উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমার ভালো লাগা মন্দ লাগা, আমার মধ্যে নানান রকমের আবেগ সৃষ্টি হওয়া, বিরক্তি উৎপাদন, উৎফুল্ল হওয়া, নানান কিছু হচ্ছে। আমি ধীরে ধীরে সোর্সকে খুঁজছি, যে কোথা থেকে আসছে আলোটা, প্রজেকশনটা কোথা থেকে হচ্ছে। আমি আমার মনের চিন্তাগুলোকে যতক্ষণ দেখছি, ততক্ষণ কিন্তু একই রকম আমি প্রভাবিত হয়ে যাচ্ছিলাম। মনটাকে শান্ত করলাম, মনটাকে শান্ত করে এবার সোর্সটাকে খুঁজছি, কোথা থেকে চিন্তাগুলো আসছে। আমি যদি সিনেমা হলে ঘুরে দেখি প্রজেক্টরের দিকে, সেই প্রজেক্টরে দেখব কি, আলোগুলো যেন একটু নড়াচড়া করছে, কিন্তু মূলত আলোই, একটা আলো জ্বলছে, সেই আলোর থেকেই আলোর যেন নানান রকমের রশ্মি ওখানে পড়ছে, একটা স্থির আলোই যেন ওখানে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি আমিও আমার মনের গভীরে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে, সোর্সের দিকে দেখতে দেখতে কোথা থেকে চিন্তা রূপ সৃষ্টি হচ্ছে। চিন্তার মধ্যে দুটো জিনিস, এক হচ্ছে চেতন, আরেক হচ্ছে বস্তু বা বিষয়। সেই বস্তু বা বিষয় ছেড়ে দিয়ে আমি যখন তার চেতন ভাগটাকে খোঁজার চেষ্টা করি, চেতন ভাগটাকে অনুভব করার চেষ্টা করি, বা চিন্তাগুলোর সোর্সটাকে দেখি, তখন কি হয়, আমি তার চেতন ভাগটাই কিন্তু আমার সামনে থাকে, সে আলোটাই থাকে। আলোটা যে সৃষ্টি করছে সিনেমার পর্দায়, আলোগুলো সেই নায়ক নায়িকা ভিলেন সবাইকে সৃষ্টি করছে, আলোগুলো সেই সৃষ্টিটা অবান্তর হয়ে যাচ্ছে যত আমি সোর্সের দিকে তাকাচ্ছি। বলছেন এইভাবে আস্তে আস্তে আমাকে ভেতরের দিকে তাকানো শিখতে হয়। বলে আস্তে আস্তে এই অভ্যাস করতে করতে কি হয়, ভেতরটা স্থির হয়ে যায়, তখন আমি শাশ্বত চেতনের খোঁজ পাই। তো এই হচ্ছে একটা অভ্যাসের কথা বললাম। এবার একটু অপরোক্ষ অনুভূতির মানে বইটার, শঙ্করাচার্যের অপরোক্ষ অনুভূতি বইটার শেষের দিকের একটা অংশকে, আগের অংশগুলো পড়েছি, মাঝখানে কিছুটা একটুখানি গ্যাপ দিয়েছি, শেষে দু একটা জায়গা থেকে একটু আলোচনা করব। এই যে যেমন বললাম যে প্রভাব, জগতের মধ্যে
এখানে বেদান্তের একটা টার্ম আছে, কার্য কারণ। যে প্রত্যেকটা জিনিস কি, যেমন মাটি দিয়ে আমি একটা ফুলের টব বানালাম, মাটি দিয়ে আমি হাতি বানালাম, ঘোড়া বানালাম। এই যে ফুলের টব, হাতি বা ঘোড়া, এগুলোকে কার্য বলা হয়। যা দিয়ে তৈরি হচ্ছে সেটাকে কারণ বলা হচ্ছে। কারণটা কি? মাটির ঘোড়া, মাটির পুতুল, এই সমস্ত কিছুর কারণ কি? কারণ হচ্ছে মাটি। তো কার্যটা যখন দেখি, সেই কার্যটা কিন্তু আমার ব্যবহারে লাগে। মানে মাটির পুতুলটা আমার ব্যবহারে লাগছে, একটা হাতি হলো, হাতিটা দিয়ে খেলা যাচ্ছে। একটা ফুলের টব হলো, সেটা দিয়ে আমি সেটা ফুল রাখতে পারছি, ফুলের গাছ লাগাতে পারছি। একটা কলসি বানালাম, তো কলসিতে জল রাখতে পারছি। তো ওই আমার ব্যবহার হচ্ছে। কারণ কিন্তু একটাই, সে মাটি। তো বলছেন এখানেও সেই চেতন স্বরূপ ব্রহ্ম, চেতন স্বরূপ ব্রহ্ম নির্বিকার, সে নিরাকার। মাটিটা যেমন নির্বিকার, নিরাকার, তা দিয়ে তুমি যেমনভাবে তোমার চাহিদা অনুসারে তুমি যেভাবে সৃষ্টি করছো, সেই অনুসারেই তোমার সাথে ব্যবহার হচ্ছে। তোমার প্রয়োজন অনুসারে তুমি সৃষ্টি করছো। আমার একটা ফুলের টবের প্রয়োজন, তো আমি মাটিটা দিয়ে ফুলের টব বানালাম। আমি আমার প্রয়োজন অনুসারে আমি সৃষ্টি করছি। প্রয়োজনটা কি? এই প্রয়োজনটাই বা আসলো কোথা থেকে বলে একটু ভাবতে হবে, যে এই প্রয়োজনের সৃষ্টিকর্তাকে। আমার মধ্যে কোন প্রয়োজন? একটা শিশু জন্ম নিল, কবে আমার মধ্যে কি প্রয়োজন আছে? যে শিশু একটা জন্ম নিল, জন্ম নেওয়ার পর থেকে তার মধ্যে প্রয়োজনের বোধ আসছে কি করে? আমার মধ্যে অভাব সৃষ্টি করা হয়। বলে অভাব কিভাবে সৃষ্টি হয়? যেমন যেমন আমার মন আন্দোলিত হয়, মনটা যত যত নড়াচড়া করে, আমার মনের মধ্যে না একটা অভাব বোধ তৈরি হয়। বলে এই এক অদ্ভুত রহস্য। আমি যত দেখি, যত জানি, ততই দেখি যে না, অনেক কিছু দেখার বাকি আছে। যেমন একটা মজারই, সিনেমা দেখতে গেলে, সিনেমা দেখছো, সিনেমা চলাকালীন ইন্টারভেলে বা যে কোনো সময় আরও দুটো সিনেমার ট্রেলার দেখিয়ে দিল। সেইটা দেখে মনে হলো যে ওই সিনেমাটাও ভালো, ওটাও দেখতে হবে। মনের মধ্যে আরেকটা বৃত্তির সূচনা হলো। তুমি যখনই এই মনটাকে ব্যবহার করবে, মন নিজেই একটা গতি তৈরি করে। সেই গতিতে তোমার মধ্যে আরও কতগুলো প্রতিক্রিয়া তৈরি করে দেবে। সেই প্রতিক্রিয়াকে আমি সামলানোর যেন ক্ষমতা রাখি না। আমি সেই প্রতিক্রিয়া অনুসারে, হ্যাঁ এটাও তো প্রয়োজন, এটাও লাগবে, ওটাও দরকার, এইভাবে আমার একটার পর একটা জিনিস কিন্তু হয়েই যাচ্ছে। আমি নিজেকে থামাতেই পারি না, বুঝতেই পারি না সত্যিকারের প্রয়োজন কোথায়, সত্যিকারের অভাব কোথায়। আমি সবসময় নিজের মধ্যে একটা অভাবই খুঁজে পাই। অভাবটা কিন্তু চলতেই থাকে, আর যত অভাব চলে ততই দেখা যায় আমার অভাব বা প্রয়োজন যত বাড়ে, ততই দেখা যায় আমার বস্তু বা বিষয়ও কিন্তু বাড়ছে। তো বস্তু বা বিষয় যেন কম থাকে, সেই জন্য আমাদের শাস্ত্রে একটা কথা বলা হয়, সন্তোষম। তুমি সন্তুষ্ট থাকো, যা আছে যতটা আছে ঠিকই আছে। উদ্দেশ্য কি? থামতে শেখো, ব্রেক দাও, একটু থামাও নিজেকে। থামিয়ে কি দেখবো? উৎসের দিকে তাকাও। সিনেমাটা চলছে, যতক্ষণ সিনেমাটা চলছে তুমি চোখ সরাতে পারবে না। সিনেমাটাকে যদি এখন পজ করা হয়, থেমে যায়, তখন তুমি চোখ সরাবে। আরে থেমে গেল কেন? স্বাভাবিকভাবেই কিন্তু আমি উৎস মুখের দিকে ফিরে তাকাবো। তো আমার মন সদা ব্যস্ত। ঘুম থেকে যেই উঠলাম, মনটা চলতে শুরু করলো। মন আমাকে, যেমন যেমন মন চলছে, তেমনি কিন্তু এই সংসারের নানান কাজের মধ্যেও আমি কিন্তু ব্যস্ত হয়ে আছি। নানান কাজে আমি প্রত্যেক মুহূর্তে ইনভলভ হয়ে আছি, এবং নানান কাজ না করে আমার থামার কোনো উপায়ও নেই।
আমাকে করতেই হচ্ছে। এখন ধ্যানে কি করা হচ্ছে, যেন সিনেমাটাকে পজ করা হচ্ছে, দাঁড়াও। সিনেমাটাকে যেই পজ করা হলো তখন কি মন স্বাভাবিকভাবে উৎসর মুখটা খুঁজতে থাকে, উৎস কোথায়। মানে এখানেও বলা হচ্ছে যে দেখো বিচার করো, অপরক্ষণে শঙ্করাচার্য বলছেন যে একটু বিচার করো। এই যে প্রত্যেকটা মুহূর্তে তুমি সংসার উৎপন্ন করে চলছো, এই সংসার বাস্তবিক কোথায় আছে? আমার চিন্তায়। সংসার কিন্তু সংসারে থাকে না, সংসার কিন্তু বাস্তবিক আমার চিন্তায় থাকে। আমার চিন্তার প্রভাবেই আমি কর্মব্যস্ত হই, আমার চিন্তাই আমাকে কর্মব্যস্ত করে তোলে। সে আমাকে এই ছেলের পিছনে কাটাচ্ছে, ভাইয়ের পিছনে কাটাচ্ছে, ব্যবসার পিছনে কাটাচ্ছে, পড়াশোনার পিছনে কাটাচ্ছে, চাকরির পিছনে কাটাচ্ছে, কিছু না কিছু করাচ্ছে। আমার মধ্যে ভালো লাগা মন্দ লাগা তৈরি করছে। না, আমার ভালো লাগছে না, তা আমাকে ভালো লাগাতে হবে। কি করব? একটু ঘুরতে যাব, একটু ঘুরতে গেলাম। প্রত্যেকটা মুহূর্তে মন নানান কিছু করে চলেছে। এই প্রত্যেকটা মুহূর্তে আমার মন নানান কিছু করে চলেছে, এই ধারণাটা আগে করতে হবে, বুঝতে হবে। তো শঙ্করাচার্য বলছেন ভালো করে দেখো কার্যকারণ। বলছেন এই সংসারটা কি? একটা কার্যকারণ পরম্পরা। এখানে প্রত্যেকটা মুহূর্তেই একটা মানে কারণ, মানে মাটি থেকে ঘট উৎপাদন হলো, এবার ঘটের ব্যবহার হচ্ছে। আবার বলছেন এই পরম্পরায় কিন্তু চলছেই এই জগতে, যেন এটা গড়িয়ে দেওয়া হলো কার্যকারণ পরম্পরা। এই পরম্পরাটা যেন চলছেই, এটাকে থামানো যাচ্ছে না। আমি নিজের মধ্যেও দেখছি এটা থামানো যাচ্ছে না। একটু একটু অভ্যাস করলাম। যেমন একটা গাড়ি খুব স্পিডে চলছে, ছট করে ব্রেক মারে না, ব্রেকটাকে একটু একটু মেরে মেরে স্পিডটাকে কমিয়ে অবশেষে দাঁড় করানো হয়। মানে ঠিক তেমনি যে একটু একটু করে ধ্যানের অভ্যাস করতে হয়। অনেক গতিতে আমাদের গাড়িটাও ছুটছে, আমাদের মনটাও অনেক গতিতে ছুটছে, একটু একটু করে ব্রেক দিতে হয়। যে 15 মিনিট 20 মিনিট করে ধ্যান করলাম, 15-20 মিনিট ধ্যান করলাম, খুব বেশি না, খুব বেশি হলে আধা ঘন্টা 45 মিনিটের বেশি নয়, এর বেশি করো না। অন্তত 15 মিনিট বসো, একটু একটু ব্রেক দেওয়ার চেষ্টা করছি, ব্রেক মারার চেষ্টা করছি, যে আস্তে আস্তে মনটাকে শান্ত করা, স্থির করার চেষ্টা করছি। উদ্দেশ্য কি? কারণে ফিরে যাওয়া। যে যেমন মাটি থেকে ঘট উৎপন্ন হয়েছে, মাটি থেকে হাতি তৈরি হয়েছে, ঠিক তেমনি এই যে সংসার, এই সংসারটা কোথায় আছে? আমার মনে। মন মানে কি? চিন্তা। চিন্তা কি? চিন্তা হচ্ছে চিৎ জড় গ্রন্থি। বেদান্তে বলা হয় চিন্তাকে বলা হচ্ছে চিৎ জড় গ্রন্থি। চিৎ মানে চেতনা, জড় মানে বস্তু বা বিষয়। এই বস্তু বা বিষয় এবং চেতনা দুটো মিলে যেন গিট মেরেছে, গ্রন্থি হয়েছে, একটা গিট উৎপাদন হয়েছে, সেটারই নাম হচ্ছে চিন্তা। যে আমরা যে চিন্তা করি, এই মন কি? সমস্ত চিন্তার সমষ্টি। আমার সমস্ত চিন্তার সমষ্টি হচ্ছে আমার মন। তো এই যে চিন্তাগুলোর মূল কারণটা, মানে যেমন মাটির থেকে ঘট হলো, মাটির থেকে হাতি হলো, ঠিক তেমনি চেতনা হচ্ছে কারণ, সেই তার থেকেই চিন্তা হলো। বস্তুর থেকে চিন্তা আসে না। আমরা মনে করি যে বস্তুর থেকে চিন্তা আসে। বলছেন হাতির থেকে মাটি এসছে না, মাটির থেকে হাতি তৈরি হয়েছে? মাটির থেকে হাতি তৈরি হয়েছে। বস্তু থেকে চিন্তা হয় না। বস্তুর ছায়াটা চেতনার উপরে পড়ে, মানে আমি সেই বস্তুর ছায়া তৈরি করলাম বা বিষয়টার ছায়া তৈরি করলাম আমার চেতনার উপরে, তখন আমার চেতনা একটা বিশেষ রূপ নিল। সিনেমার পর্দায় আলোটা পড়ছে, আলোটা একটা বিশেষ রূপ নিল, তাতে হিরোইন তৈরি হলো। আমি হিরোকে দেখছি, হিরোইনকে দেখছি, আলোটাই একটা বিশেষ রূপ নিয়েছে মাত্র। তো এই
এই জিনিসটা চলতে থাকে প্রত্যেকটা মুহূর্তে, যে আমার মন আমার আমার মন যত স্থির হয় ততই কিন্তু আমি চেতনাকে ধারণ করি। তখন দেখি আমার মনের মধ্যে চিন্তা উৎপন্ন হচ্ছে না, নতুন কোনো চিন্তা উৎপন্ন হচ্ছে না। এই যখন চিন্তা উৎপন্ন হয় না তখন কি হয়, বলে যখন চিন্তা উৎপন্ন হচ্ছে না তখন কি হয়, তখন আমার স্থির চেতন, আমার ভেতরটা যে স্থির চেতন, সেই কারণ, সেই মূল কারণটাকে আমি খুঁজে পাই। চিন্তা কিভাবে হয়, আমি আমার চেতনাকে বারবার প্রভাবিত হতে দিচ্ছি, যেন প্রভাবিত হতে দিচ্ছি। আলোটা তো সাদাই, আলোর মধ্যে রং নেই। আমি আমার চিন্তাটাকে বিশেষ রঙে রাঙিয়ে তুলছি, বিশেষ গুণ দ্বারা আবরিত করছি, গুণান্বিত করছি। এই সংসারে এটা ভালো জিনিস, এটা মন্দ জিনিস, এটা প্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয়, এই ধারণাগুলো আমার মনের দ্বারা আমি সৃষ্টি করছি, আমার কল্পনার দ্বারা আমি সৃষ্টি করছি। এই সমস্ত সৃষ্টির মূলে কে? আমার মন, আমার কল্পনা। যত আমি আমার এই সমস্ত কল্পনাকে সরিয়ে নেব, বলে কীভাবে সরাবো? বলছেন সরানোর সহজ উপায় হচ্ছে সেই মহান ঈশ্বরের কথা ভাবো, ঈশ্বরের মহানতার কথা ভাবো, স্থির হও, শান্ত হও। ভেতরে যত শ্রদ্ধা জাগবে ততই দেখবে মনটা স্থির হয়ে আসছে। আর সেই সাথে বিচার করো, যে দেখবে কার যে কারণ আছে, মানে হাতি বা ঘট, তার মধ্যে মাটি আছে, মাটির মধ্যে কিন্তু হাতি নেই বা ঘট নেই। এই শঙ্করাচার্য বলছেন যে কার্যে কারণের কার্যে কারণ অন্তর্গত থাকে, কিন্তু কারণে কার্য থাকে না। এই বিচার করো, সেহেতু বিচার দ্বারা কার্যের অভাব হইলে কারণত্ব চলিয়া যায়। যে বিশেষ রূপতা, আমি যে যখন কোনো কিছুকে বিশেষ রূপতা দেওয়ার চেষ্টা করি তখনই সেটা আলাদা হয়ে যায়, বিশেষ হয়ে যায়। কারণ বিশেষ রূপতা মনের লক্ষণ। যতক্ষণ আমার মন আছে ততক্ষণ বিশেষ রূপতা আছে, যতক্ষণ বিশেষ রূপতা ততক্ষণ আমার মনও প্রবাহমান, সে বয়ে চলে। প্রবাহমান যেমন নদীর জল স্রোত বইছে, এই প্রবাহমান স্রোতে কোনো কিছু স্থির নয়। মনও কিন্তু প্রবাহমান, এখানেও কিন্তু কিছুই স্থির নয়, মনটা বইছে। তো ভগবান একটা কথা বলেন, যখন বইছে কিছু একটা তো স্থির আছে। রাস্তার উপর যে গাড়ি চলছে, গাড়িগুলো প্রবাহমান বা চলছে, চলমান, সেই গাড়িগুলো চলছে যে রাস্তা, সেই রাস্তাটা তো স্থির। সিনেমার উপরে আলোগুলো যেন নেচে বেড়াচ্ছে এবং হিরো হিরোইনকে নাচতে দেখা যাচ্ছে, পর্দা তো স্থির। তো আমার মধ্যে যে প্রত্যেকটা মুহূর্তে নানান খেলা তৈরি হচ্ছে, আমার মনের মধ্যে যে খেলা তৈরি হচ্ছে, মন একটা প্রবাহমান, কোনো চিন্তায় স্থিরভাবে দাঁড়ায় না, প্রত্যেকটা চিন্তায় আস্তে আস্তে সরে সরে যাচ্ছে, বয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছেটা কে? কোথায়? কে স্থির আছে? কোন অবস্থাটা স্থির আছে? একটা জিনিস তো স্থির আছে। বলেন স্বাভাবিকভাবেই আমরা সেই জিনিসটাকে কিন্তু ভালোভাবেই বুঝি। বলে কি? বলে আমার আমি ভাবটা কিন্তু স্থির। ভালো করে যদি ভেবে দেখি, দেখব সেই ছোটোবেলা থেকে এখন অবধি আমার আমি ভাবটা স্থির। সেই আমি ভাবটা বাইরে রূপান্তর হয়েছে। বাইরে আমি চিন্তা করি, আমার আমি ভাবটার উপরে আমি আরোপ করি যে আমি নারী, পুরুষ, আমি আগে শিশু ছিলাম, তারপরে বড় হয়েছি, এখন আমার এই বয়স হয়েছে, আমি এখন ব্যবসা করি, চাকরি করি, আমি পড়াশোনা করি, আমি গৃহস্থ, আমি সন্ন্যাসী। এই প্রত্যেকটা কি? আমার আমিটাকে নানান উপাধি দিচ্ছি, একটা কাভারিং দিচ্ছি। নির্মল আমিটা কিন্তু অপরিবর্তনীয়, সে কিন্তু একই রকম আছে। আমার আমির ওপরেই এই সমস্ত খেলা হচ্ছে।
খেলা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন আমিই নেচে বেড়াচ্ছি। সারাটা দিন ধরে যদি আমি ভালো করে দেখি, কি দেখব? আমি নেচে বেড়াচ্ছি। এই সংসারে কত কাজ আমাকে করতে হয়, আমি দুই দণ্ড সময় পাই না। একটু স্থির হয়ে বসবো, সেই সময় পাচ্ছি না। আমি ক্রমাগত নেচে বেড়াচ্ছি। বললেন আমি নাচছি না, সিনেমার পর্দা নাচে না, সিনেমার পর্দা স্থির থাকে, আমি সবসময় সদা স্থির। আমি কোথাও যাই না, আমার কোনো গতাগতি নেই, আত্মার কোনো গতাগতি নেই, আত্মা কোথাও যান না, তিনি সবসময় স্থির, তিনি চলেন না, তিনি সদা স্থির। তার ওপরে সমস্ত যেন খেলা হচ্ছে, মনে হচ্ছে যেন নড়াচড়া। যেমন বেদান্তের একটা ক্লাসিক্যাল কথা বলে, সাপ হেললে দুললেও সাপ, সাপ স্থির থাকলেও সাপ। কথাটা একটু ভালো করে বোঝার আছে, ভাববার আছে। এটাকে ভাষা দিয়ে যতই বলি, এটাকে ঠিক নিজের চিন্তা না করলে, নিজে বিচার না করলে ঠিক বোঝা যায় না। এই যে বললাম আমার আমি স্থির, ঠিক তেমনি ভালো করে ভেবে দেখো, একটা সাপ ফণা তুলেছে, সে ফণা তুলে ধরেছে, ফোঁস ফোঁস করছে। তখন তাকে আমরা যেই সাপের বলবো সাপ, তখন কিন্তু আমাদের সাপের ফণা তোলা সাপের কথাই মনে পড়ে, সে নড়াচড়া করছে। কিন্তু সাপটা যখন কুণ্ডলি পাকিয়ে চুপ করে শুয়ে থাকে, সে কি সাপ নয়? তখনও তো সে সাপই। বলে আমার আমি নানান অবস্থায় নিজেকে নানানভাবে প্রকাশ করছে। আমার আমি স্থির, সে জাগ্রত অবস্থায় সে কর্তা হয়ে নানান কিছু করে বেড়াচ্ছে, যেন করে বেড়াচ্ছে। সে সেই আমি স্বপ্ন অবস্থায় সে স্বপ্নকে অনুভব করে বেড়াচ্ছে, সুষুপ্তি অবস্থায় সে অজ্ঞানকে অনুভব করছে, সে কিছু জানে না। বলে আমি খুব শান্তিতে আছি, শান্তিতে ঘুমিয়েছি, কিচ্ছু কোনো স্বপ্ন দেখিনি, আমি কিছু জানি না। সে অজ্ঞান অবস্থাটাকে সে অনুভব করছে। আমার আমি কিন্তু প্রত্যেকটা সময় অনুভব কর্তা, সে অনুভব করে চলেছে। কী অনুভব করছে? যা অনুভব করছে তার দ্বারা সে প্রভাবিত হচ্ছে। নিজেকে প্রভাবিত বলে সে মনে করছে, ধারণা করে নিচ্ছে যে আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। তাই তার মনে হচ্ছে যে আমি ছুটে বেড়াচ্ছি, আমি নড়াচড়া করছি। সাপটা স্থির থাকলেও সাপ, সাপটা নড়াচড়া করলেও সাপ, হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ। মানে আমার আমি, সে জাগ্রত অবস্থায় সে এত কাজ করছে, কর্মব্যস্ত। বাস্তবিক কি সে কর্মব্যস্ত? সে তো সদা স্থির। আমি স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমি ব্যবসা করতে যাচ্ছি, আমি চাকরি করতে যাচ্ছি, আমি ঘরে থাকছি, তা আমিই তো আছি। ক্ষেত্র যেন পাল্টাচ্ছে, আমি তো স্থির, আমার আমি তো স্থির, আমি তো কোথাও যাই না। তখন কে যায়? বলে আপেক্ষিকভাবে বলছো। স্থানের অপেক্ষায় আমি নড়ছি, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি। আপেক্ষিকতা, এটা আপেক্ষিকভাবে কোনো কিছুর অপেক্ষায় আমার গতাগতি যেন দেখা যাচ্ছে। অবস্থার অপেক্ষায় নিজেকে চঞ্চল বা শান্ত বলে যেন মনে হচ্ছে। আমি যখন স্থির হয়ে ধ্যানে বসছি, আমার যখন ধ্যান হতে শুরু করেছে, তখন আমি বলবো যে আমি কত শান্ত হয়েছি এখন। এটাও কিন্তু আপেক্ষিক। এই যে শান্তি, এটাও আপেক্ষিক। এই জগতে আমরা শান্তি, সুখ, আনন্দ যে শব্দই ব্যবহার করি না কেন, সমস্ত কিছুই কিন্তু আপেক্ষিক, আরেকটা বস্তুর ছায়া থেকে বলা। আমি যখন বলি দারুণ আনন্দ করলাম, বাস্তবিক কিন্তু আমার কোথাও একটা আমার মন বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছে যে দেখো ওইটার কম্প্যারিজনে এবার আনন্দটা বেশি হয়েছে, তাই আমি বলছি এবার দারুণ আনন্দ করলাম। সবসময় কিন্তু আমি কোনো না কোনো কিছু আপেক্ষিকতার দ্বারাই কম্পেয়ার করছি, মানে গুণান্বিত করে চলছি। যত আমি নিজেকে গুণান্বিত করছি ততই এবং সেইভাবে নিজেকে সুখী বা দুঃখী বলে প্রতিপন্ন করছি, এবং সেটাই সেই সত্যতাটাই
আমার জাগতিক সত্যতা, সেটা কি আমি সত্য বলে ধারণা করছি। বেদান্ত বলছে ভালো করে ভেবে রাখো, বিচার করে দেখো। এই একটাও কিন্তু বাস্তবে সব তুমি মেনে নিচ্ছ, ধরে নিচ্ছ, নিজের উপরে ঘটিয়ে যাচ্ছ, এগুলো বাস্তবে কোনোটাই সত্য নয়। তুমি যেভাবে ধারণা করছো এবং সেইভাবেই তোমার কাছে ভালো লাগা মন্দ লাগা তৈরি হচ্ছে। যেমন কিছুদিন আগে একটা পুজোতে গিয়েছিলাম, তো একটা পুজোতে গিয়ে একজন মহিলা বলছে যে না, গতবারের পুজোটা না খুব ভালো হয়েছিল, এবারের পুজোটা ভালো হয়নি। ধীরে ধীরে দেখা যাচ্ছে ওর মধ্যে দুটো দল তৈরি হয়ে গেল। কেউ বলছে না না, এবারের পুজোটা বেশি ভালো হয়েছে গতবারের পুজোটার থেকে। আবার কেউ বলছে না, গতবারের পুজোটা বেশি ভালো হয়েছে এবারের পুজোটার থেকে। দুজনেই কিন্তু কে ভালো কে ঠিক বলছে? দুজনেই ভ্রান্ত বলছে। দুজনেই উপভোগ না করে দুজনেই কম্প্যারিজন দ্বারা নিজেদের আনন্দটাকে নষ্ট করছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে কী করছি? আমার আমিকে ব্যতিব্যস্ত করে তুলছি কম্প্যারিজন দ্বারা। অন্য কিছুর আপেক্ষিকতায়, অন্য কিছুর ছায়ায় নিজেকে ঢুকিয়ে আমি ব্যস্ত করে তুলছি। বলছেন যে এই যে কার্য, এগুলো হচ্ছে কার্য। এই যে নিজেকে ব্যতিব্যস্ত করে তোলা, নিজেকে প্রভাবিত করে তোলা, প্রভাবিত করে ফেলা, সেই প্রভাবে থেকে আমি অন্য কিছু বুঝছি, জানছি, হতে দিচ্ছি, আমি এফেক্টেড হচ্ছি। আমি আজকে ভালো আছি, আমি আজকে মন্দ আছি, আমি আজকে শান্ত হয়েছি, আমার দারুণ ধ্যান হয়েছে। এই যে দারুণ ধ্যান হয়েছে, সেটা কিসের অপেক্ষায় বলছি? চঞ্চলতার অপেক্ষায়। আমি মনের মধ্যে জগতের সমস্ত চঞ্চলতাকে ধরে রেখে আমি বলছি সেই অপেক্ষায় আমার মনটা আজকে শান্ত হয়েছে, আমি ধ্যানস্থ হয়েছি। তুমি তো আপেক্ষিকভাবে বলছো, তুমি তো সবসময় ধ্যানস্থ। কখন তুমি ধ্যানস্থ ছিলে না? তুমি এমন কি সময়, এমন কি কোনো মুহূর্ত আছে যখন তুমি নিজেকে অনুভব করো না? প্রত্যেকটা মুহূর্তে তো তুমি অনুভব করো, তুমি আমি হিসাবেই তো অনুভব করো। সেই আমি ভাবটা মধ্যেই তো তুমি সবসময় ধ্যানস্থ। তুমি তো সেখান থেকে কখনো বিচ্যুত হও না। কিন্তু সেই জায়গাটাকে আমি ঠিক ধারণা করতে পারি না। সেই জায়গাটাকে ধারণা না করে আমি কি করি? প্রভাবিত হচ্ছি। এই কার্যকারণ পরম্পরার দ্বারা অনেক দূরে চলে যাচ্ছি, নিজেকে প্রভাবিত করছি। ওই সমস্ত প্রভাব শূন্য করো, বলে প্রভাব শূন্য করো, নিজের মনটাকে প্রভাব শূন্য করো, স্থির করো, ধারণা করো, শক্ত হও। বলে শক্ত করো, যে শক্ত বলতে যে আমি বাস্তবিক তো স্থিরই আছি, সবসময় তো আমি আমাতেই আছি, আমি তো নিজেকেই অনুভব করি। আমি নিজেকে ছাড়া অন্য যা কিছু অনুভব করি তা এই জগৎ। বলছেন তাই বেদান্তে বলছে তুমি নিজেকে ছাড়া, আমার আমিকে ছাড়া বা সেই চেতনকে ছাড়া অন্য যা কিছু অনুভব করো তাই অজ্ঞান। ওটাই ঠাকুর বলছেন ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। সেই ঈশ্বর কি বলছেন? সেই আত্মা, আমি। সেই আমি সত্য। আমি সবসময় কি অনুভব করি? আমি অনুভব করি। আমি ঈশ্বরকে দেখলাম, আজকে আমি শিব দেখলাম, বা আমি ঠাকুরকে দেখলাম, ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখলাম। কে দেখলো? আমি তো দেখলাম। তো ঠাকুর কোথায় ছিলেন? আমার মধ্যেই তো ছিলেন। আমি তো সব কিছু দেখেছি, আমি সব কিছু হয়েছি। আমি সব কিছু হয়েছি বলতে আমি তো নিজেকে প্রভাবিত করছি, প্রত্যেকটা জিনিসের প্রভাবে গিয়ে আমি নিজেকে প্রভাবিত করছি। তাই আমি তো নানান রূপ ধারণ করছি। তাই বেদান্ত বলছে যে তুমি সমস্ত এই কার্যকারণ পরম্পরার থেকে বেরিয়ে আসো, বিচার দ্বারা নিজেকে স্থির করো, স্থির হও, ভুলে যাও যে তুমি চঞ্চল, ভুলে যাও তোমাকে শান্ত হতে হবে। বাস্তবে তুমি সবসময় শান্তই, কিন্তু এই কথাটাকে ধারণা করতে গেলেও আমাকে কিন্তু শান্ত হওয়ার অভ্যাসটা প্রথমে করতে হবে। আস্তে আস্তে আমার দৃষ্টিটা, আমার বিচারটাকে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মে নিয়ে আসতে হবে। যত আমার বিচারটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মে আসবে, তখন আমার ধারণা হবে আমি তো সবসময় সদা স্থির, আমি তো কখনো
নড়াচড়া করিনি, আমি তো কখনোই চঞ্চল হইনি, আমি তো সবসময় ধ্যানস্থ, আমি তো সবসময় আত্মস্থ, আমি তো সবসময় সমাধিস্থ। আলাদা করে আর কি সমাধি হবে? আমি তো সবসময় সমাধিস্থই। দ্বিতীয় কিছু তো হয়নি। দ্বিতীয় যা কিছুই কল্পনা করি সবই আমার কল্পনাই, সবই ভ্রান্তি। তো আজকে অদ্বৈত বেদান্তের কথাগুলো বললাম, তো হয়তো কথাটা একটু কঠিন বলে বোধ হতে পারে,